শিবনগর বনের পাশে বাস করত অলকা বুড়ি। বুড়ির ছিল 3 মেয়ে। বুড়ির পরিবারের সদস্য বলতে বুড়ি সহ মোট 4 জন। নার্সারি বাগান করে বুড়ি তার সংসার চালাতো। বুড়ি তার 3 মেয়েকে ডাকতো ক্রমসংখ্যা অনুযায়ী। বড় মেয়েকে ডাকতো বড় মা বলে, মেঝো মেয়েকে মেঝো মা বলে ডাকতো, আর ছোট মেয়েকে ডাকতো ছোট মা বলে। বুড়ি নার্সারিতে কাজ করছিল। ছোট মা, ও ছোট মা, পানির বালতিটা নিয়ে আয় তো। হ্যাঁ মা, আসছি। বুড়ির ছোট মেয়ে পানি নিয়ে গিয়ে বুড়িকে দেয়। বুড়ি পানির বালতি নিয়ে গাছের চারাগুলোতে সুন্দর মতো দিতে থাকে। ছোট মা, বড় মাকে গিয়ে বলতো আমি ঘরের সামনে কিছু ফুলের গাছ রেখেছি, সেগুলো ভালো করে সাজিয়ে রাখতে। আমি নার্সারি থেকে উঠে সেগুলো নিয়ে বাজারে যাব বিক্রি করতে। আচ্ছা মা, আমি দিদিকে বলতেছি। ছোট মেয়েটা তার দিদিকে গিয়ে বলে, দিদি, মা তোমাকে ফুলের গাছগুলো ভালো করে সাজিয়ে দিতে। শিবনগর বনের পাশে বাস করত শিবনগর বনের পাশে বাস করত অলকা বুড়ি। বুড়ির ছিল 3 মেয়ে। বুড়ির পরিবারের সদস্য বলতে বুড়ি সহ মোট 4 জন। নার্সারি বাগান করে বুড়ি তার সংসার চালাতো। বুড়ি তার 3 মেয়েকে ডাকতো ক্রমসংখ্যা অনুযায়ী। বড় মেয়েকে ডাকতো বড় মা বলে, মেঝো মেয়েকে মেঝো মা বলে ডাকতো, আর ছোট মেয়েকে ডাকতো ছোট মা বলে। বুড়ি নার্সারিতে কাজ করছিল। ছোট মা, ও ছোট মা, পানির বালতিটা নিয়ে আয় তো। হ্যাঁ মা, আসছি। বুড়ির ছোট মেয়ে পানি নিয়ে গিয়ে বুড়িকে দেয়। বুড়ি পানির বালতি নিয়ে গাছের চারাগুলোতে সুন্দর মতো দিতে থাকে। ছোট মা, বড় মাকে গিয়ে বলতো আমি ঘরের সামনে কিছু ফুলের গাছ রেখেছি, সেগুলো ভালো করে সাজিয়ে রাখতে। আমি নার্সারি থেকে উঠে সেগুলো নিয়ে বাজারে যাব বিক্রি করতে। আচ্ছা মা, আমি দিদিকে বলতেছি। ছোট মেয়েটা তার দিদিকে গিয়ে বলে, দিদি, মা তোমাকে ফুলের গাছগুলো ভালো করে সাজিয়ে দিতে বললো। আচ্ছা, তুমিও আমাকে একটু সাহায্য করো। তারা 2 বোন মিলে ফুলের গাছগুলো সাজাতে লাগলো। সাজানো হয়ে গেলে বুড়ি সেখানে আসে। আমি হাটে গেলাম, মেজো মাকে বলিস তো দুপুরে যদি আমার ফিরতে দেরি হয় তাহলে যেন নার্সারির ছোট ছোট চারাগুলোতে একটু পানি দেয়। আচ্ছা মা, বলবো, তুমি সাবধানে যেও। বুড়ি ফুলের গাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বড় ও ছোট বোন দুজনে যায় মেঝো বোনের কাছে। মেঝো বোন তখন রান্না করছিল। কি রে, তোমাদের আজ কোনো কাজ নেই? না রে মেজো, আজ তেমন কোনো কাজ নেই। ভাবলাম তোমার কাছে এসে একটু গল্প করি আর তোমাকেও সাহায্য করি। তাদের 3 বোনের মধ্যে কারো কোনো হিংসে ছিল না। সবাই সবার কাজে সাহায্য করত। জানো দিদি, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে। কেন? ধীরে ধীরে সবার বিয়ে হয়ে যাবে, আমরা আলাদা আলাদা থাকবো, এটা ভাবতেই খুব কষ্ট লাগে। কি আর করবি বল, প্রকৃতির নিয়ম তো মানতেই হবে, তাই না? এই তো বুঝেছো। তাছাড়া
মা আমাদের কষ্ট করে আর কতদিনই বা খাওয়াবেন। মায়ের স্বাদ আছে, কিন্তু সাধ্য তো নেই। যদি আমরা সারা জীবন একসাথে থাকতে পারতাম। তাহলে চলো সবাই মিলে একটা ছেলেকে বিয়ে করি, তাহলে সবাই একসাথে থাকবো। গাছ বিক্রি করে বুড়ি বাড়ির দিকে আসছিল। পথে দেখা হয় এক সাধু বাবার সাথে। মা, আমি কয়েকদিন থেকে কিচ্ছু খাই না, আমাকে একটু সাহায্য করতে পারো কি? সাথে তো কোনো খাবারই নাই। আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। আমার মেজো মেয়ে খুব সুন্দর রান্না করে। না মা, আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে পারবো না। তাহলে এখন খাবার দেই কি করে? হাটে যাবেন আমার সাথে? তোমাকে কষ্ট করে হেঁটে যেতে হবে মা। তুমি আমাকে টাকা দাও, আমি খাবার কিনে খেতে পারবো। বুড়ি তখন ফুলের গাছ বিক্রি করা সব টাকা সাধু বাবাকে দিয়ে দেয়। এ কি মা, তুমি তোমার সব টাকাই আমাকে দিয়ে দিলে, তুমি চলবে কেমন করে? সমস্যা নেই বাবা, আমি কাল আবার বেশি করে চারা বিক্রি করে পুষিয়ে নিতে পারবো। মারে, আমি তোমাকে পরীক্ষা করলাম, আমার কোনো টাকার দরকার নেই। তোমার 3 মেয়ের বিয়ে হচ্ছে না, তাই তো এই নাও আম গাছ, এটি আজ রাতেই রোপণ করবে, কাল দেখবে 3টা আম ধরবে। আম 3টি একদিন একদিন করে পাকবে। প্রথমেই যে আমটা পাকবে সেটি তোমার বড় মেয়েকে খাওয়াবে, 2 নম্বর আম তোমার মেজো মেয়েকে, আর 3 নম্বর আম তোমার প্রথম মেয়েকে খাওয়াবে। মনে রাখবে, আম যেদিন পাকবে সেদিন ভোরবেলাতেই খাওয়াতে হবে। তারপর কিছুদিনের মধ্যেই তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। বুড়িকে টাকা আর একটা আম গাছ দিয়ে সাধু বাবা শূন্যে মিলিয়ে যায়। বুড়ি আম গাছটি নিয়ে বাড়িতে আসে। বড় মা, কোথায় গেলি? একটু বাইরে আয় তো। বড় মেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মা, এই গাছটাকে ভালো করে রেখে দে, আজ রাতে রোপণ করতে হবে। মেজমা কই? মেজমা, আমাকে খেতে দে মা, খুব খিদে পেয়েছে। মেছো মেয়ে বুড়িকে খাবার খেতে দেয়। বুড়ি খায় আর বলে, সব কাজ ঠিকঠাক মতো করেছো সবাই? হ্যাঁ মা, যার যেটা কাজ সে সেটাই করেছে। বেশ ভালো কথা। তোমরা শুধু আমার মেয়েই নও, তোমরা আমার নিঃশ্বাস। তোমাদের বিয়ে দিয়ে আমি যে একা হয়ে যাব, আমি যে কেমন করে তোমাদের ছাড়া থাকবো তা ভেবে পাচ্ছি না। বুড়ির খাওয়া শেষ হলে আবার নার্সারিতে যায়। নার্সারিতে কাজ করতে করতে সন্ধ্যা নেমে আসে। বুড়ি কাজ রেখে বাড়িতে আসে। ছোট মা, মেজো মা, বড় মা, তোমরা সব কোথায়? তাড়াতাড়ি এসো। ডাকা মাত্র সবাই বেরিয়ে আসে। বড় মা, আম গাছটা নিয়ে আসো তো, রোপণ করি। বড় মেয়ে আম গাছটা নিয়ে আসে। বুড়ি বাড়ির এক কোণে আম গাছটি রোপণ করে। এই আম গাছটি অতি মূল্যবান, তোমরা সবাই এতে খেয়াল রাখবে। এই আম গাছটির যত্নের কোনো কমতি রাখবে না কেউ, ঠিক আছে? আম গাছে পানি দেওয়ার জন্য যখনই গাছের কাছে যায় তখন দেখতে পায় আম গাছটিতে 3টি আম ধরেছে। মেয়েরা, তোমরা সব কোথায়? দেখে যাও, দেখে যাও, কি কাণ্ড, দেখে যাও। সব মেয়েরাই আম গাছের নিচে চলে আসে। আরে বাহ, গতকালকে গাছ লাগানো হলো আর
আর আজকে বড় বড় 3টা আম ধরেছে, কিন্তু আমরা তো 4জন মানুষ, আম 3টি ধরলো। তাতে কি, 3টে আমই আমরা ভাগ করে খাবো। এই আম গাছটা শুধু তোমাদের জন্যই, 3টি আম 3জনে খাবে। সাবধান, ভুলেও কেউ এই আম গাছ থেকে আম ছিঁড়বে না। আমি যেদিন যাকে আম ছিঁড়ে দেব, সেদিন সে পুরো আমটি খাবে। এখন চলো ঘুমোতে যাই। বুড়ি ও তার মেয়েরা মিলে ঘুমোতে যায়। বুড়ির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা শেয়াল। শেয়াল হঠাৎ আম গাছটি দেখতে পায়। বাহ বাহ, বুড়ি আবার কবে এই আম গাছ লাগিয়েছে? আমও ধরেছে দেখছি, কিন্তু আমগুলো তো কাঁচা। কতদিন আম খাই না, এই 3টে আম আমিই খাবো। হি 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 হি, প্রতিদিন নজর দিতে হবে। যখনই আমগুলো পাকতে শুরু করবে, তখনই খাওয়া শুরু করে দেব। হি 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 হি। এই বলে শেয়াল সেখান থেকে চলে যায়। বুড়ি গাছের কাছে গিয়ে দেখে একটা আম পেকেছে। ঘরে গিয়ে তার মেয়েদের বলে, একটি আম পেকেছে, আজ ভোরে ছোট মাকে আমটি খেতে দিব। মা, আসলে এই আমের রহস্য কি আমাদের একটু বলবে কি? সময় হলে জানতে পারবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। শেয়াল মজা করে আমটা খেয়ে সেখান থেকে চলে যায়। ভোরবেলা বুড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখে আম গাছে পাকা আমটি নেই, গাছের নিচে আটি পড়ে আছে। ওরে, কে করলো এই কাজ? সামান্য আমের লোভ কে সামলাতে পারলো না? বুড়ি চিৎকার শুনে মেয়েরা বেরিয়ে এসে দেখে আম গাছে পাকা আমটি নেই। মা, যা হবার তা হয়ে গেছে, এখন তো কান্নাকাটি করে লাভ নেই। এখন বুদ্ধি বের করো, কে এই আম চুরি করেছে তাকে কিভাবে ধরবো? আজ রাতে আমি ঘুমোবো না, সারা রাত পাহারা দিব। আচ্ছা মা, আমরাও জেগে জেগে পাহারা দিব। ধীরে ধীরে রাত নেমে আসে। সাধু বাবার কথা মতো দ্বিতীয় আমটিও পাকে। বাড়ির উঠানে বসে বসে সবাই পাহারা দিতে থাকে। শেয়াল বুড়ির বাড়ি একটু দূর থেকে দেখে তারা সবাই বসে বসে পাহারা দিচ্ছে। ওরে বুড়ি, আমাকে ঠকানোর জন্য পাহারা বসিয়েছো? কি মনে করছো পাহারা বসিয়ে আমাকে ঠেকাতে পারবে? তবে দেখো। এই বলে শিয়াল গাছের নিচে চলে যায়। শিয়ালকে দেখা মাত্রই বুড়ি দৌড় দেয় শিয়ালকে ধরার জন্য। শিয়ালও পাকা মুখে নিয়ে দেয় হো দৌড়। তবে রে বাচ্চা শিয়াল, তুই আমার এই সর্বনাশ করেছিস, তোকে দেখে নিব। শিয়াল আবারও আসে। আজ কাউকে দেখতে পায় না। চুপি চুপি আম গাছের নিচে যায়। শেষ আমটিও পেকেছে। শিয়াল যে আমটা ছিঁড়তে যায়, তখনই গাছ থেকে একটা রশি তার গলা পেঁচিয়ে ধরে। শিয়াল তখন বলতে থাকে, ওরে বাবারে, মরে গেলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। শিয়ালের চিৎকার শুনে সবাই বেরিয়ে আসে। বুড়ির 3 মেয়ে বেরিয়ে এসে শিয়ালকে মারতে থাকে। শিয়ালকে দেখে বুড়ির খুব মায়া হয়। শোনো মেয়েরা, শিয়ালকে ছেড়ে দাও। ছেড়ে দেব মানে? এই সব আম খেয়ে ফেলেছে, একে আজ মেরে ফেলবো। বলছি না ছেড়ে দিতে, ছেড়ে দাও। যখনই মেয়েরা শিয়ালকে ছেড়ে দেয়, তখনই শিয়ালটা একজন সাধু বাবাতে পরিণত হয়। আমি শিয়াল সেজে তোমাকে আবার পরীক্ষা করলাম বুড়ি। তোমার মেয়েরা যা করেছে তা স্বাভাবিক, কিন্তু তুমি যা করেছো তা অস্বাভাবিক। তুমি সত্যিই অনেক দয়ালু।
আজ থেকে তোমাকে আর নার্সারির গাছ বিক্রি করতে হবে না। এই বলে সাধু বাবা বুড়িকে একটা সুন্দর বাড়ি, সোনার মোহর, ধন সম্পদ সবই দেয়। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।